মুক্তি পাচ্ছেন কি বেগম খালেদা জিয়া? তবে দলটির কয়েকজন নেতা আশাবাদী তার বেশি দিন তাদের শীর্ষ নেত্রীকে শর্তের বেড়াজালে আটকে রাখতে পারবে না সরকার। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ঈদুল আজহার আগেই মাননীয় দেশনাত্রী মুক্তি পাবেন। বেগম খালেদা জিয়ার মুক্তির একটি সম্ভাবনা তৈরি হয়েছে, নাটকীয় একটি সিদ্ধান্ত ঘটতে যাচ্ছে বলে অনেকে মনে করেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। হতে পারে সেটা 5 দিন, 7 দিন কিংবা বিফোর কোরবানি। কোরবানির পূর্বেই ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তি আন্দোলনে মিলিত হবে। আব্দুস সুবহান গোলাম, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন, 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি তার কিছুটা অংশবিশেষ আমি আপনাদের ভিডিও শুরুতেই দেখিয়েছি। দর্শক, আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কী ধরনের হতে চলেছে। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি আপনাদের ভিডিও শুরুতেই যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়েছি এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে ভিডিওগুলো দেখানোর আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। খবর পেলাম যে হচ্ছে কি আব্দুস সুবহান গোলাম, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করতেছেন। এখন আমি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগও করছি। আমার সবকিছু মিলাইয়া হবে না 50 লাখ টাকার সম্পদ। আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না, তবে ওনার যে মান, এই মানের দাম সামান্য আমি 2-1 কথা বলাতেই, পুরাটা তো এখনো বলিই নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত। এটা আশা করি যে এই 500 কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি ওনার আছে। গেল একটা প্রথম। আর পরেরটা হচ্ছে কি যে উনি যে একটা ড্রাফটিং করে, আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন, আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই। যে একজন ভালো লোক রেখে যে 2টা কথা লিখাবেন, এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না। অথচ উনি এই এত বড় একটা দলের ভালো জায়গায় উনি আছেন। উনি কিভাবে দলটারে সহযোগিতা করতেছেন, এই ড্রাফটিংটা দেখলেই বুঝবেন যে কিভাবে দলটারে উনি সহযোগিতা করতেছেন। তার উপর আবার আমার অ্যাড্রেস বুক, আমার জীবিত মারে লিখছেন উনি যে আমার মার নাম মৃত, মানে আমার মা নাকি মারা গেছেন। মানে আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষ যখন তার পতনের সময় আসে তখন যে সে যে বিভিন্ন ধরনের ভুল করে, এটা আমাদের ইসলামেই আছে। মানুষের পাপের ঘর যখন পূর্ণ হয় তখন কিন্তু যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয়, তখন সে ইচ্ছা করে এই আজরাইলের কাছ দিয়ে হাঁটাহাঁটি করে। তো মনে হয়েছে যে আমার এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মানহানির তো প্রশ্নই আসে না। আমি যেসব কথা বলার কারণে আপনি আমাদেরকে বলছেন যে আমি মানহানি করছি আপনার, আমি তো আমার কোনো কথা বলি নাই। ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা সারা পৃথিবীতে বিখ্যাত, যারা তারা প্রমাণ করে দিয়ে দিছে। প্রথম আলো এটাকে আবার ছাপাইছে, ছাপাইয়ে বলছে যে আপনি নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা প্রপার্টি, 40 কোটি টাকার প্রপার্টি শুধু নিউ ইয়র্কের মতো জায়গায় 9টা, আবার বলছি 9টা প্রপার্টির মালিক আপনি। আমার আশ্চর্য লাগে উনি মানহানির কথা বলেন, এত কথা বলেন, কিন্তু প্রপার্টি যে উনার এই ব্যাপারে তো অস্বীকার করেন না, কারণ করার সুযোগ আপনার নাই। কারণ আপনার ওই প্রপার্টির ভিতরে গেলে দেখা যায় যে গুলশানারা বেগম যিনি, উনি আপনার ওয়াইফ, আপনি তো এটা অস্বীকার করেন না যে না গুলশান আরা কিন্তু আমার ওয়াইফ না, এটা তো আপনার বলেন। আপনার ছেলের নাম, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ আপনি যে কাজটা করেছেন, আমি আবার বলছি, আপনাকে আবার বলছি যে আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করেছেন। মুস্তাক যেভাবে বঙ্গবন্ধুর সাথে বেইমানি করছিল ক্ষমতার জন্য, আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে থেকে আপনি এত সব টাকা যারা দেশের মানুষের ঠকায়, যারা টাকা বানানোর অভিযোগ যাদের বিরুদ্ধে আসে, আমি বলবো আপনি বঙ্গবন্ধু কন্যার সাথে বেইমানি করছেন। আর বঙ্গবন্ধু সারা জীবন দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে করতে বঙ্গবন্ধু তার জীবন দিয়ে গেছে এই দেশের জন্য। আর শুনেন, বাংলাদেশ এখন এমন জায়গায় আছে, জননেত্রী শেখ হাসিনার পক্ষে কোনোভাবেই দুর্নীতিবাদদেরকে কন্ট্রোল না করলে বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। আর এই জন্য যত দূর যাইতে হয়, আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে যত দূর যাইতে হয় আমি যাব। আপনাদের এই মামলা আইনিভাবে আমি মোকাবেলা করব এবং আমি পুরোপুরি প্রস্তুত আপনাদের এই মামলা মোকাবেলা করার জন্য। মনে রাখেন, স্বাভাবিকভাবে সাধারণত খুব বেশি পাপের গভীরতা না হইলে আমি সাধারণত হাত দিতে চাই না, কারণ আমি বুঝেই হাত দিছি, জানি আপনাদের বিরুদ্ধে হাত দিলে আমার হাতের অনেক ক্ষতি হবে, আমার ক্যারিয়ারের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিবে। এগুলা জেনে বুঝেও সবকিছু ছেড়ে দিয়ে শুধু উপরে আল্লাহ, নিচে বঙ্গবন্ধুর আদর্শ আর জননেত্রী শেখ হাসিনা, এই চিন্তা করে এবং ওভারঅল বুকে বাংলাদেশ ধারণ করে এগিয়ে যাচ্ছি। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সবাই মিলেই এই সোনার বাংলা বানাবো, এই প্রমিস করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। হতে পারে সেটা 5 দিন, 7 দিন কিংবা বিফোর কোরবানি। কোরবানির পূর্বেই
ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের মুক্তি আন্দোলনে মিলিত হবে। বাংলাদেশের জনগণকে সরাসরি জনগণের কাতারে এসে দাঁড়িয়ে তারপরে জনগণের জন্য আন্দোলন সংগ্রামের চূড়ান্ত নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া মুক্তি পেতে যাচ্ছেন, খালেদা জিয়া মুক্তি পাবেন এবং এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের জন্য, তাদেরকে ক্ষমতা থেকে চূড়ান্তভাবে নামানোর জন্য, দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে চূড়ান্ত রূপটি বাংলাদেশে ধারণ হবে সেটা হবে খালেদা জিয়ার নেতৃত্বে। এবং খালেদা জিয়া সম্মুখ সারিতে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে, আমাদের দেশের সকল মানুষকে স্লোগান তুলে নেতৃত্ব দিবেন। বাংলাদেশের এই স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিবেন খালেদা জিয়া। বাংলাদেশের মানুষের ভয়ের কিছু নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য শুধু মহান আল্লাহর দরবারে দোয়া করা ছাড়া আপনার হাতে এই মুহূর্তে বিকল্প কোনো কাজ নেই। শুধু একটি কাজ, মহান আল্লাহর দরবারে দোয়া করতে চাই খালেদা জিয়া দ্রুত মুক্ত পেয়ে আপনার সামনে, আমার সামনে উপস্থিত হোক। তবে আমার বিশ্বাসের জায়গা থেকে, আমার কাছে রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন তথ্যপত্রের ভিত্তিতে আমি শুধু আমাদের নেতাকর্মী, বাংলাদেশের উজ্জীবিত বিরোধী মতের মানুষদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই, সর্বোচ্চ যদি দেরিও হয়, কোরবানির পূর্বেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের সামনে মুক্ত আকাশে ঘুরে বেড়াবে। আওয়ামী লীগের নেতারা তাকিয়ে তাকিয়ে দেখবে, বাংলাদেশের পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখবে, সেলুট করবে, সালাম করবে। খালেদা জিয়ার আশেপাশের নেতাকর্মীদের কাছে ঘুর ঘুর করা শুরু করবে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের গোলামরা। এদেশের জনগণ ক্ষমতায় আসবে, জনগণের সরকার ক্ষমতায় আসবে। ভোটাধিকারের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর ধারার সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ মুক্তি পাচ্ছে, খালেদা জিয়া মুক্ত হচ্ছে মানে বাংলাদেশের আকাশে বাতাসে গণতন্ত্রের পতাকা উজ্জীবিত হবে। খালেদা জিয়া মুক্ত হওয়া মানে বাংলাদেশের মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হবে। খালেদা জিয়া মুক্ত পাওয়া মানে বাংলাদেশের অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের এই মসনদ ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। খালেদা জিয়া মুক্ত পাওয়া মানে বিরোধী সকল শক্তির মানুষ ঐক্যবদ্ধভাবে একটি আমব্রেলা, একটি ছাতার নিচে তারা নেতৃত্ব নিয়ে বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বে। খালেদা জিয়া মুক্ত পাওয়া মানে শেখ হাসিনার অবৈধ এই তন্ত্র মন্ত্র সবকিছু ধূলিসাৎ হয়ে যাবে। আর সেজন্যই খালেদা জিয়া মুক্ত আকাশে ঘুরে বেড়াবে, মুক্ত হবে, জনগণের নেতৃত্ব দিবে। আওয়ামী লীগ আজও আমার এই বক্তব্য বিশ্বাস করবে না, কারণ ওরা জানে অবৈধ পথে ক্ষমতায় আনার জন্য শেখ হাসিনা ওদেরকে যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। শেখ হাসিনার আগামী বক্তব্য কোনো কিছু বাংলাদেশের রাজনৈতিক প্রেডিকশনের সাথে কোনো কিছুর মিল পাবেন না। রাজনৈতিক যে বিশ্লেষণ রয়েছে তার সাথে তার বক্তব্যের কোনো মিল পাবেন না। তিনি শুধুমাত্র তার নেতাকর্মী, পুলিশ বাহিনী, অবৈধ কিছু লোকদেরকে তিনি একটু শক্তি যোগানোর জন্য ঝাড়ি ঝুড়ি ছাড়বেন। কোনো ঝাড়িতে কাজ হবে না। খালেদা জিয়া মুক্ত আকাশে ঘুরবে, কোরবানির পূর্বেই খালেদা জিয়া মুক্ত আকাশে ঘুরবে ইনশাআল্লাহ। আমার এই যদি কোনো বড় ধরনের আমার এই বক্তব্যের মধ্যে পরিবর্তন না থাকে, বড় ধরনের যদি কোনো কিছু না ঘটে, তাহলে খালেদা জিয়া মুক্ত আকাশে আসছেন। আমার বিশ্বাস তিনি মুক্ত আকাশে ঘুরবেন, তিনি জনগণের নেত্রী, জনগণের কাতারি নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। মনে আছে বন্ধুরা আমার, বাংলাদেশের নেতৃত্ব কখন কে দিয়েছিল? মনে আছে সেই 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিভাবে জনগণের জন্য, মুক্তি আন্দোলনের জন্য স্বাধীনতার ঘোষণা দিয়ে, স্বাধীনতার নেতৃত্ব দিয়ে, সম্মুখ ভাগে দাঁড়িয়ে থেকে কমান্ড দিয়ে নিজে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে? মনে আছে? মনে কি আছে আপনাদের 1975 সালের পরবর্তীতে সেই 75 সালের 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে কে নেতৃত্ব দিয়েছিল? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এদেশের বাকশালী তন্ত্রের হাত থেকে দেশকে গণতান্ত্রিককামী একটি দেশ বানিয়েছিল। এদেশের সংবাদপত্রের স্বাধীনতা, ভোটাধিকার, মানুষের মূল্যবোধ, মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এমনকি আওয়ামী লীগ নামক এই সংগঠনটি বিলুপ্ত হয়েছিল, সেই বিলুপ্ত সংগঠনকে উদ্ধার করে জনগণের কাতারে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। সেই বাকশাল নাম থেকে আওয়ামী লীগ ফিরিয়ে এনে আওয়ামী লীগের রাজনীতির সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু তাও দিয়েছিলেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার উদারতা, তার ব্যক্তিত্ব, তার নেতৃত্বের কারণে বাংলার প্রত্যেকটি জনপদে সকল মানুষ পেয়েছিলেন আলোর দিশা। আজ সে কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরবর্তী নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণে বাংলাদেশের স্বৈরতন্ত্র বিদায় হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এনেছেন। তাও কিন্তু নেতৃত্ব দিয়েছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এবং তার নেতৃত্বে সেই স্বৈরতন্ত্র বিদায় হওয়ার কারণে দেশবাসী তাকে প্রথম পুরস্কার দিয়েছিল। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সংসদে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।